إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه স্যারকে বলে যে মহিলাদের মসজিদের এটা ঠিক করে দেওয়ার জন্য যে মনিটর থেকে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في آيات أخرى إن أول بيت قضي للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে তার জমিনের মধ্যে নিরাপত্তা দান করেছেন। আমরা সুস্থ শরীরে নিরাপত্তার সহিত বসবাস করতে পারছি, আল্লাহর ইবাদত করতে পারছি, জীবন গুজার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আমান, শান্তি এবং নিরাপত্তা দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ।
শান্তি ও নিরাপত্তা যে কত বড় নিয়ামত, এটা আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন মৃত্যু এবং হায়াত দিয়ে। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বালা ইয়াবলু মানে পরীক্ষার সম্মুখীন করা, পরীক্ষা নেওয়া, মুসিবতে ফেলা। আল্লাহ সূরা বাকারার মধ্যে তাকিদ দিয়ে মুসলমান সম্পর্কে বলছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বালা মুসিবতের সম্মুখীন করব, পরীক্ষার সম্মুখীন করব। কি দিয়ে? মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জান, তোমাদের মাল এবং তোমাদের ব্যবসা বাণিজ্য বা ক্ষেত কামার, চাষাবাদের ক্ষতি সাধন করার মাধ্যমে। আল্লাহ 3টে বিষয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে পরীক্ষার সম্মুখীন হয়ে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে তুমি সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের সামনে, যারা মুসিবতে যদি নিপতিত হয়, তারা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর কাছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরা হচ্ছে এই সকল ব্যক্তি যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম এবং রহমত, সুবহানাল্লাহ, এবং তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর কওমকে পরীক্ষা করেছেন, উম্মতে মুহাম্মদীকেও পরীক্ষা করা হবে। সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ বলছেন, লাইসা বিফাকি মান লাম ইয়াউদ্দাল বালা'a নি'মাহ ওয়া রাখা'a মুসিবাহ। ওই ব্যক্তি জ্ঞানী নয় যে ব্যক্তি বিপদ মুসিবতকে নিয়ামত মনে করে না এবং প্রাচুর্যকে, নিজের নিরাপত্তাকে, সম্পদকে যে ব্যক্তি মুসিবত মনে করে না আর বালা মুসিবতকে যে নিয়ামত মনে করে না, সে আসলে প্রকৃতপক্ষে জ্ঞানী নয়। না, আমাদের বিষয়টা সবসময় উল্টা। আমরা সবসময় নিরাপত্তাকে ভালোবাসি, প্রাচুর্যতাকে ভালোবাসি, দুনিয়ার এই সম্পদ পাওয়ার জন্য এহেন কোনো খারাপ কর্মকাণ্ড আমরা নাই। সকালবেলা আমরা মুসলমানদের জন্য দোয়া করি, বিকেলবেলা আমার নিজের স্বার্থে, মুসলমানদের স্বার্থ বিসর্জন করার জন্য আমার একটু মন কাঁপবে না যদি আমার স্বার্থ ঠিক থাকে। আজকে পৃথিবীর জমিনে যেটা দেখা যাচ্ছে, 160 কোটি মুসলমান আমরা দাবি করি, সংখ্যার হিসেবে পৃথিবীর প্রতি 4 জনের একজন মুসলমান। পৃথিবীতে ধর্ম আছে শত শত হাজার হাজার। আপনি কোনো ধর্মের মানুষকে এভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হতে দেখবেন না যতখানি আপনি মুসলমানদেরকে হতে দেখছেন। পৃথিবীতে যদি সম্পদশালী মানুষের হিসাব করা হয় তাহলে টপ অফ দ্য লিস্টে আপনি শত শত হাজার হাজার মুসলমানের নাম পাবেন। পৃথিবীর সর্বোচ্চ আয়ের দেশ যদি আপনি হিসাব করেন, ওখানে কোনো মুসলিমের দেশ নাই, ওটা মুসলমানের দেশ।
বলেন তো পৃথিবীর সর্বোচ্চ মাথা পিছু আয়ের দেশের নাম কি বলেন তো? হ্যাঁ, কাতার। আপনারা তো পড়াশোনা করেন মাশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে সম্পদশালী যে দেশগুলো রয়েছে, বিনা পুঁজির ব্যবসা, মাটির নিচে আল্লাহ দিয়ে দিয়েছে শুধু বিক্রি করে করে কোটিপতি হওয়া। অন্যদের বেলায় এরা ব্যবসা বাণিজ্য করে ইনকাম করেছেন, এটা মাটির সম্পদ, একদম আল্লাহ দিয়েছেন খাস প্রমাণ। এই সম্পদটা কাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে? আপনি যদি পৃথিবীর সমস্ত মানুষের কথা বাদ দেন, শুধু বাঙালি মুসলমান এখনো যাদের উপর কোনো বিপদ মুসিবত এখনো আপতিত হয়নি, একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা কয় হাজার বিঘে বিভক্ত, তাহলে আপনি বিশ্বের নির্যাতিত মুসলমানদের একটা হিসাব আপনি খুঁজতে পারবেন কেন আমরা কষ্ট পাচ্ছি। আপনি দেখবেন বাইতুর রহমান আলে হাদিস জামি মসজিদে যারা সালাত আদায় করতে এসেছে, একটা বিষয় দেখবেন ওনাদের মধ্যে 10টা ভাগ হয়ে যাওয়া যাবে একটা বিষয়। এত মতবিরোধ, এত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এত মাল মর্যাদার লোভ আমাদেরকে পেয়ে বসেছে, দুনিয়া আমাদেরকে এভাবে পেয়ে বসেছে, লাঞ্ছনা অপমান ছাড়া আমাদের আসলে কোনো কিছু নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ঘটনা প্রসঙ্গে বলতে হয়, আমাদের ইমানের হালত এমন। আচ্ছা, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধার্মিক নাকি অধার্মিক বলেন তো? বাংলাদেশের কয় % মানুষ নামাজ পড়ে বলেন তো? বলেন, বাংলাদেশে 18 কোটি মুসলমানের কয়জন মানুষ নামাজ পড়ে? কথা বলেন না। 10% হবে? সন্দেহ আছে। এবার ধরেন বাংলাদেশের উপরে আগামীকাল আমেরিকা হামলা করেছে, আমেরিকা থেকে 50,000 সোলজার কালকে নেমেছে বাংলাদেশে। এবার ফিলিস্তিনের মতো আমাদের অবস্থা শুরু হয়েছে। দেখবেন ভারত থেকে আমাদেরকে সাহায্য করার জন্য কোনো মুসলমান আসবে না, ভারত থেকে তো এমনিও আসবে না, এটা আমাদেরকে মারতে পারলে খুশি। আরো আমেরিকাকে এর নরেন্দ্র মোদী বলবে আমার থেকে 10,000 নিয়ে যান, একবারে সাইজ করে ফেলেন, না পারলে আমার দেন। পাকিস্তান থেকে কোনো সহযোগিতাকারী আসবে না, কোনো মুসলমান দেশ, 57টা মুসলমান দেশের কেউ সহযোগিতা করবে না। এবং সহযোগিতা না করার পিছনে কিন্তু অজুহাত থাকবে। কি অজুহাত জানেন? বাংলাদেশের কয়জন মানুষের আকীদা ঠিক আছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যদি বলেন যে, এরকমও বলতে দেখবেন, যদি রাজশাহীর মুসলমান হয় এদেরকে কিছু সহযোগিতা করা যাবে, আর চট্টগ্রাম সিলেটের মুসলমানকে সহযোগিতা করা যাবে না, কারণ এগুলো সব মাজার পার্টি, এগুলোকে ফিডে সাজ করে ফেলুন, পিঠে এদেরকে ধ্বংস করে দেয়া হোক, এগুলো সব পীর পূজারি মাজার পূজারি। আমাদের বাস্তবতা বুঝাচ্ছে আপনাকে। বাংলাদেশে আপনি কোনো সহযোগিতা পাবেন না, ইভেন আপনি জিহাদের ময়দানেও যাবেন না, যদি বা আপনার উপর ফরজ আইন হয়ে যাবে, আপনি যুক্তি খুঁজবেন কার পক্ষ হয়ে আপনি লড়াই করবেন। ফিলিস্তিনবাসী সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না, এগুলো বাস্তবতার আরোকে আমাদের কিছু, আমরা হচ্ছে আবেগী বাঙালি। আমাদের এক ভাই ফিলিস্তিনের জন্য দোয়ার পাশাপাশি আবেগের পাশাপাশি সালাত আদায় করতে বলেছিলেন, একে আমরা একবার আল্লাহ দিলে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। কালকে মিশরের গ্রান্ড মুফতির ফতোয়া দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেওয়াটা অযৌক্তিক। না, আপনি বুঝতেছেন? এরা কিন্তু মুসলমান। আপনি অবাক হয়ে গেছেন, জামিয়া আজহার, আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি কিভাবে ফতোয়া দিতে পারে? আপনি জানেনই না, আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে ফাতিমি শিয়া সালতানাতের উবাইদিয়ারা, যারা শিয়া মতবাদ প্রচলন করার জন্য, শিয়া মতবাদের প্রচারের জন্য এই জামিয়াতুল আজহার প্রতিষ্ঠা করেছিল। এ ফাতিমি রাজবংশ মিশরকে এক সময়ে ফাতিমি শিয়া উবাইদিয়ারা শাসন করেছে, তাদের দ্বারা এই জামিয়া আজহার প্রতিষ্ঠা লাভ করেছে। আপনাদের থেকে কি আশা করেন?
সম্মানিত ভাইয়েরা, এই বিষয়গুলো আপনি যদি না জানেন তাহলে হুজুগে বাঙালি হুজুগে থেকে যাবে। মুসলমানদের মধ্যে এখনো পর্যন্ত অস্পষ্ট বিষয়। কেউ বলছে এই যে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে এটা রাজনৈতিক, ধর্মীয় বিষয় নয়, সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা মোকাবেলার কোনো প্রশ্ন আসে না, এটা রাজনৈতিক বিষয়। আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপির মতো কথাবার্তা আর কি, আমরাও তো নামাজ পড়ি, ধর্মীয় বিষয় নিয়ে আমাদের সাথে কেরান্তাল করবেন না। আমাদের অবস্থাও ফিলিস্তিনিদের মতো হবে, কাশ্মীরবাসীদের মতো হবে, রোহিঙ্গাদের মতো হবে। পৃথিবীর মানুষ চেয়ে চেয়ে দেখবে আমাদের সম্পদের অভাব নাই, হাজার হাজার কোটি কোটি সৈন্যবাহিনী সামরিক শক্তি মুসলমানদের কোনো কাজে লাগবে না। এটাকে বলা হয় ডিপ্লোমেসি, কূটনীতি। আপনি জিহাদের ময়দানে লাভ দিয়ে তো লাভ নাই, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই বুঝগুলা না নিবেন। এখান থেকে মুসলমানদের উত্তরণের সময় কখন হবে আল্লাহু আ'লাম বিসওয়াব। আমরা এখনো পর্যন্ত উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছি। যেটা বলতে চাইলাম, আমরা এভাবে জাজমেন্ট করে থাকি। ফিলিস্তিনে যখন হামলা হয়েছে, এক দল মানুষ অতি আবেগ দেখিয়েছে, একদল মানুষ অতি নিষ্ক্রিয়তা দেখিয়েছে। একদল মানুষ মনে করেছে এখনই ফিলিস্তিনের মধ্যে চলে যাওয়া লাগবে, আর একদল মনে করেছে ফিলিস্তিনি আমার মাথা কামানোর কোনো দরকার না, কারণ এদের মেয়েগুলো সব জিন্স প্যান্ট পরে, এদের যা দেখতেছে সব ক্লিন শেপ। এরা আবার কি মুসলমান? বাংলাদেশের মতো এই ফিলিস্তিনের মসজিদগুলোও কিন্তু 95% খালি। কথা বুঝতে পেরেছেন? এই জাজমেন্ট দিয়ে যদি আমরা ফিলিস্তিনিদের বিচার করি, আমাদের বিচারও সেম হবে। কালকে যখন আমাদের উপর হামলা করা হবে, আমাদের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। আমার কথা কি মিথ্যা প্রমাণ করতে পারবেন না? বাংলাদেশে যখন রোহিঙ্গারা এসেছিল, তাও আমরা কিছুটা সহযোগিতা করেছিলাম, এখনো তারা সহযোগিতা পাচ্ছে। কিন্তু রোহিঙ্গা সম্বন্ধে আমাদের ধারণা বেশিরভাগ ইতিবাচক না নেতিবাচক? নেতিবাচক। এরা ইয়াবা বিজনেস করে, এদের মহিলারা খারাপ, এদের আচরণ খারাপ, এরা মূলত মানুষের না মুসলমান তো দূর কি বাত। আমাদের বেশিরভাগ বাঙালি মুসলমানের স্বভাব হচ্ছে এ বাংলাদেশকে আপনার বাপের। রোহিঙ্গাদেরকে রিফিউজি হিসেবে ট্রিট করা হয়, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করা হয়। আপনি টেকনাফে গেলে দেখবেন, টেকনাফের মানুষ এই রোহিঙ্গাদেরকে অপছন্দ করে। কেন? রোহিঙ্গারা কাজ করলে 200 টাকা, তারা কাজ করলে 500 টাকা পাইতো, এই জন্য রোহিঙ্গাদেরকে খেদাইতে হবে। রোহিঙ্গারা যখন প্রথম বাংলাদেশে এসেছিল, তারা দিন মজুর খেটেছে, তারা রাস্তায় কাজ করেছে, সস্তায় শ্রম দিয়েছে পেটের দায়ে। বাঙালি মুসলমান মনে করেছে আমি সারাদিন কাজ করলে পাইতাম 1000 টাকা। রোহিঙ্গারা আসার পরে মানুষ আমাদেরকে ডাকে না কেন? রোহিঙ্গারা 300 টাকা দিয়ে কাজ করে, 500 টাকা দিয়েও কাজ করে। আমাদের যে সিন্ডিকেট ছিল, আমাদের যে আয়ের উৎস ছিল, এটা নষ্ট হয়ে গেছে। এই জন্য রোহিঙ্গা খেদাইতে হবে। জানেন, আপনি রোহিঙ্গাদের জন্য দোয়া করতেছেন তো লাভ কি? আমাদের প্রত্যেকের চিন্তাধারার মধ্যে সমস্যা রয়েছে। কুলুবুনা শাত্তা, আমাদের প্রত্যেকের অন্তর হচ্ছে পৃথক পৃথক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আজকে ফিলিস্তিন নিয়ে অনেক কথা হচ্ছে, ফিলিস্তিনের মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে, কিন্তু আপনারা অনেকেই জানেন না ফিলিস্তিনের অনেক মানুষ কিন্তু নিরাপদেও আছে। জানেন সেটা? সমস্ত ফিলিস্তিনিদেরকে ইসরায়েলিরা টার্গেট করে নাই। ধ্বংস করার আগে ফিলিস্তিনিদেরকেও ভাগ করা হয়েছে, রাজনৈতিকভাবে আগে ভাগ করা হয়েছে আল ফাতা এবং হামাস নামে। হামাসের দায়িত্ব ছিল রাফা এবং গাজ্জার মধ্যে, এবং আল ফাতা মাহমুদ আব্বাস যে রাজনৈতিক দলের প্রেসিডেন্ট, তাকে দেয়া হয়েছে পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক যেটা বলা হয়। আপনি অবাক হয়ে যাবেন, গত 2-3 বছর ধরে ইসরায়েলিরা যে বর্বর নৃশংসতা চালাচ্ছে, সেটা ফিলিস্তিনের গাজ্জায়। একই ফিলিস্তিনের আরেকটা জায়গা আছে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর বলা হয়, সেখানে কিন্তু ইসরায়েলিরা কোনো হামলা চালাচ্ছে না, এরাও কিন্তু ফিলিস্তিনি। মসজিদুল আকসার আশেপাশে 100 কিলোমিটারের মধ্যে এরা কোনো হামলা চালাচ্ছে না। স্ট্র্যাটেজিক্যাল বিষয়, কারণ মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত লাগে এরকম কোনো কাজ ইসরায়েলিরা করছে না। তারা শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলের ফিলিস্তিনিদেরকে টার্গেট করে আগে এথনিক ক্লিনজিং চালাচ্ছে, আস্তে আস্তে ধরবে। বিগ প্ল্যান। আমরাও কোনো খবর নাই। আমাদের অনেক আলেম ওলামা এটা বলতে শুনেছি আমি,
মসজিদুল আকসা নিরাপদ আছে, মুসলমানরা নামাজ পড়তে পারতেছে। মসজিদুল আকসার নেতৃত্বে ইসরায়েলিদের হাতে আপনি এখন যান, ভিসা দেবে, নামাজ পড়তে পারবেন। কিন্তু একই টাইমে ফিলিস্তিনিদের উপরে ইতিহাসের নির্মমতম জেনোসাইড চালা হচ্ছে। কোন ধরনের আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 3 কোটি মানুষ মারা গিয়েছে, 3 কোটি মানুষ নিহত হয়েছে, 3 কোটি। ফিলিস্তিনের মধ্যে 50 থেকে 50,000 লোক রিসেন্ট 2 বছরে হত্যা করা হয়েছে, তুলনায় অনেক কম। কিন্তু ফিলিস্তিনের মধ্যে যে বর্বরতা চালানো হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে নারীদেরকে, ছোট বাচ্চাদেরকে টার্গেট করে বোমা ফেলা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এত নির্মমতা কেউ কখনো দেখায়নি। হাসপাতালে যারা চিকিৎসা নেয় এরা মুমূর্ষ রোগী, আহত, এরা কাউকে আক্রমণ করতে পারে না। হাসপাতালে আক্রমণ করা হয়েছে, অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়েছে, প্যারামেডিক, রেড ক্রিসেন্ট, আন্তর্জাতিক যারা ধাতব্য সংস্থা, স্বেচ্ছাসেবক সংস্থার কর্মীদেরকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদেরকে লক্ষ্য করে সরাসরি বোমাগুলি নিক্ষেপ করা হয়েছে। এরপরও পৃথিবীতে আপনি দেখবেন ইসরায়েলিদের সমর্থনই বেশি। এই জন্য রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের সাথে আপনি মিলান, বাংলাদেশের অধিকাংশ জনগণ ন্যায়ের পক্ষে, বাংলাদেশের অধিকাংশ জনগণ সাম্যের পক্ষে, বাংলাদেশের অধিকাংশ জনগণ বর্তমান যে সিস্টেম চলছে সেটার পক্ষে। কিন্তু এরপরও রাজনৈতিক সদিচ্ছার কারণে আপনি বেশি দিন এটা টিকাইতে পারবেন না, কারণ আমরা ঐক্যবদ্ধ নই। পৃথিবীর মধ্যে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, পৃথিবীতে যারা অন্যায় অত্যাচার চালায়, দেখবেন তারা সবসময় ঐক্যবদ্ধ, রাজনৈতিক ভাবে হোক বা অন্য ক্ষেত্রে হোক। সাধারণ শান্তিপ্রিয় মানুষগুলো ছোটখাটো বিষয় নিয়ে সবসময় ফেরকাবন্দির মধ্যে লিপ্ত থাকে। পৃথিবীর দুষ্ট লোকরা এই সুযোগটা নেয়। একটা এলাকার মধ্যে যতক্ষণ যদি ডাকাত আসে, দেখবেন পুরো এলাকার মানুষ নিস্তব্ধ থাকে। একটা এলাকায় মানুষ থাকে 10,000, 20,000, ডাকাত আসে 10 জন, 15 জন, কিন্তু এই 15 জন থাকে ঐক্যবদ্ধ। এই 10,000 মানুষ মনে করে এর বাড়িতে হামলা হয়েছে, আমার দেখার দরকার কি, আমার গুলি খাওয়ার দরকার আছে নাকি। এই জন্য 10,000 মানুষের উপরে 15 জন ডাকাত চুরি ঘুরাতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ফিলিস্তিনি বিষয়ে চিন্তা করার আগে আমাদের নিজেদের অবস্থা চিন্তা করা উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই ফিলিস্তিনে ইসরায়েল নামে যে দেশটা রয়েছে, এই ইসরায়েলের আয়তন চট্টগ্রাম জেলার চেয়ে ছোট। আপনারা অনেকে মনে করেন ইসরায়েল এত বড় পরাশক্তি কিভাবে হলো। ইসরায়েল এত বড় শক্তিশালী দেশ, পৃথিবীর সৌদি আরব, বাংলাদেশের চেয়ে ইরাকের আয়তন শুধুমাত্র 8 গুণ বড়। সৌদি আরবের কথা বাদিয়ে দিলাম, সৌদি আরব আরো অনেক বড় রাষ্ট্র। বাংলাদেশের আয়তনের চেয়ে ইরাকের আয়তন প্রায় 8 গুণ বড়। মিডল ইস্টের সবচেয়ে বড় দেশ হচ্ছে ইরান। বাংলাদেশ সমর্পণ প্রায় 12 থেকে 15টা দেশ হবে ইরান। সিরিয়া বাংলাদেশের চেয়ে অনেক বড়। সৌদি আরব বাংলাদেশের চেয়ে অনেক গুণ বড়, 7 থেকে 10 গুণ বড় হবে। অথচ ইসরায়েলের আয়তন হচ্ছে চট্টগ্রাম যে বিভাগ, এর চেয়ে ছোট। এই জন্য আপনাকে বুঝতে হবে আমাদের সমস্যাগুলা কোন জায়গায়। আজকে এই মধ্যপ্রাচ্যের দেশগুলা কেন মুসলমানদেরকে সহযোগিতা করছে না? কেন ইসরায়েলিদের কাছে বন্দী? কেন মিশর সহযোগিতা করছে না? কেন জর্ডান সহযোগিতা করছে না? কেন সিরিয়া সহযোগিতা করতে পারছে না? সৌদি আরব কেন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে? এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি খুঁজতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে সহযোগিতা করা সম্ভব নয়। শুধু কুনুতে নাজালা পড়তে হবে, আর কিছু টাকা পয়সা পাঠাইতে পারবেন, আর আপনি মায়ের খাবেন। মনে রাখবেন, ফিলিস্তিনের মতো অবস্থা আপনারও হবে। একদিন এই ইসরায়েল ধ্বংস হবেই। সূরা আরাফের 168 নম্বর আয়াত আল্লাহ 1400 বছর আগে ঘোষণা করে দিয়েছেন, এরা মাগদুব। এই জেরুজালেম থেকে আল্লাহ ইহুদিদেরকে 2 বার ধ্বংস করেছেন। বারবার এরা লাঞ্ছিত হয়েছে, ভবিষ্যতেও লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ। আমরা 1400 বছর আগে জেনেছি ইহুদিরা গাছের পিছনে লুকালেও গাছ জবান খুলে যাবে এবং বলবে, মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়ে গেছে, তাকে ধরো, হত্যা করো। পাথরের জবান খুলে যাবে। সময়টা আসছে, খুব শীঘ্রই আসছে ইনশাআল্লাহ।
কিন্তু আমাদের ইমানের হালত কি? আমরা তো কষ্ট পাচ্ছি আমাদের নিজেদের কারণে, এটা আমরা অনেকেই জানি না। হুজ টু ব্লেম? ইউ হ্যাভ টু ব্লেম। ফিলিস্তিনিরা আজকে দুর্দশার জন্য আপনি দায়ী। যদি মনে করে থাকেন আমি কিভাবে দায়ী, ফিলিস্তিনিদের এই অত্যাচারের জন্য তুরস্ক কিভাবে দায়ী, মিশর কিভাবে দায়ী, সিরিয়া কিভাবে দায়ী, জর্ডান কিভাবে দায়ী, সৌদি আরব কিভাবে দায়ী, ইরান কিভাবে দায়ী, লেবানন কিভাবে দায়ী, এটা বুঝার জন্য আপনি চিন্তা করেন আপনার পাশে এত বড় হত্যাকাণ্ড ঘটেছে, আপনি কি করেছেন? আপনার পাশে মায়ানমার আজ থেকে 2 বছর আগে এথনিক ক্লিনজিং চালানো হয়েছে, রোহিঙ্গাদেরকে, মা বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করা হয়েছে। অধিকাংশ রোহিঙ্গা যারা বাংলাদেশে এসে বেশিরভাগ দর্শিতা। এমনও হয়েছে ধর্ষণ হওয়ার পরে বাংলাদেশে এসে সন্তান প্রসব করেছে, এটা মায়ানমারের জান্ত সন্তানের যারা সন্তান। কয় শতাব্দী রিপোর্ট নেবেন, কি করেছেন আপনি? যে বাংলার মুজাহিদরা আজকে বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে জিহাদের ফেনা তুলছে, তারা কি করেছিল? কয়জন আরাকান আর্মির সাথে গিয়ে মায়ানমারে গিয়ে জিহাদ করেছিল বলেন? এরা আফগানিস্তানে চলে যাচ্ছে, এরা ফিলিস্তিনে চলে যাচ্ছে, কিন্তু আমাদের এই নির্যাতিতা ধর্ষিতা মুসলিম বোনদের পাশে এরা দাঁড়ায়নি। সম্মানিত উপস্থিতি, আজকে একজন সেকুলার ব্যক্তি এসে, আমরা যাকে সুদকুর বলি, সেকুলার বলি, সেই সেকুলার লোক এসে এই রোহিঙ্গাদেরকে নিজেদের দেশে প্রত্যাবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আলহামদুলিল্লাহ, কোন মুসলমান সেটা করেনি। আমরা তাদেরকে আমাদের বিস্ফোরা মনে করেছি, আমাদের জন্য বোঝা মনে করেছি, অথচ এরা ছিল আমাদের জন্য মুহাজির। এই বাংলাদেশকে আমার বাপের জায়গা, সফরেনিটি, সার্বভৌমত্ব বলতে আমরা কি বুঝি? ধর্ষিতা, নির্যাতিতা, মজলুম মুসলমানদেরকে আমরা বাংলাদেশে আসতে দিইনি, আমাদের জন্য সমস্যা মনে করেছি। এখনো পর্যন্ত যদি বাইতুর রহমান মসজিদে কোনো রোহিঙ্গাকে পান, আপনারা ডেকে পুলিশে ধরাই দিবেন, সেটা মনে করেন আপনি জানেন? সেটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি রোহিঙ্গাকে পায়, সে পুলিশকে ধরাই দিবে, জানেন? কারণ আপনি মনে করেন এর কোনো অধিকার নেই বাংলাদেশে থাকার, এ তো রোহিঙ্গা, এ তো বাংলাদেশি না। আপনার মতো বড় জাহেল আর কে? আপনি নামাজ পড়লে কি হবে? বিদেশি প্রভুদের শিকানি দেওয়া যে সিস্টেম, এই সিস্টেমে আপনি নিজেই অভ্যস্ত, আপনি নিজেও তো জাতীয়তাবাদী বিশ্বাস করেন। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের মধ্যে আবেগের কত জায়গা, আমাদের মধ্যে সুস্পষ্ট জ্ঞানের অভাব। এজন্য আমাদের আবেগটা ক্ষণস্থায়ী। আজকে আমাদের মুখের লোকমা হচ্ছে, আমরা কয়জন খাবার খেতে আমরা দ্বিধাগ্রস্ত হচ্ছি বলেন তো? কয়জনের আমাদের গত রাতে ঘুম থেকে আমরা হুট করে উঠে গিয়েছি যে বোমা পড়েছে ফিলিস্তিনিদের উপরে? আমাদের তো হচ্ছে আবেগী স্ট্যাটাস, একটা স্ট্যাটাস দিয়ে, একটা র্যালি করে, একটা মানববন্ধন করে আমরা আমাদের দায় সেরেছি। প্রকৃতটা আমাদের কাছে কোনো মহব্বত নেই, যেই হোক না কেন, আমরা অজুহাত খুঁজে নিয়েছি। আমরা জানি ফিলিস্তিনি মেয়েরা গেঞ্জি পরে, ফিলিস্তিনি মেয়েরা জিন্স প্যান্ট পরে, ফিলিস্তিনি মেয়েদের আপনার এরা পুরুষদের সাথে যুদ্ধ করে, এরা দস্তাদস্তি করে, ফিলিস্তিনি পুরুষদেরকে আমরা ক্লিন শেপ দেখতে পাচ্ছি। এরা তো প্রকৃত মুসলমান না। এদের সবগুলোর মুখে দাড়ি নাই কেন? সবগুলো লম্বা লম্বা গোঁফ। এদেরকে আমরা জিন্স প্যান্ট পরা অবস্থায় দেখতেছি, মেয়েদের হিজাব নাই। যারা ত্রাণ নিতে আসে, যারা শরণার্থী শিবিরে রয়েছে, এদেরও অনেকে দেখবেন মুখ খোলা। এগুলো আমাদের মাথায় কাজ করে এবং আমরা মনে করি এরা আসলে প্রকৃত মুসলমান নয়, এদের জন্য এদের উপর আল্লাহর গজব আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা কয়জন ইসলামের উপর প্রতিষ্ঠিত রয়েছে? সম্মানিত উপস্থিতি, আমাদের উপরে আযাব আসলে সেটাও ওইভাবে জাস্টিফাইড করা হবে। অথচ আল্লাহ বলছেন মুমিন সম্পর্কে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আযাব 2 ধরনের হয়ে থাকে, মনে রাখবেন। যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে, অবশ্যই আপনি যদি অন্যায় কাজ করে থাকেন, এটা আপনার উপর আযাব। আর যদি আপনি অন্যায় কাজ করে না থাকেন, এটা আপনার জন্য পরীক্ষা। পৃথিবীর জমিনে এমনও সময় গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার মুহাজিররা যখন বিরক্ত হয়ে গিয়েছিল, মক্কার মুহাজিররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের উপর আল্লাহর সাহায্য কখন আসবে? আমাদেরকে এভাবে জুলুম করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন। মদিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন। মক্কার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গিয়েছিল। অত্যাচারের বিবরণটা কেমন ছিল? আম্মার বিন ইয়াসিরের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের মুশরিকরা লজ্জাস্থানের মধ্যে খোঁচা দিয়ে দিয়ে হত্যা করেছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। বিভিন্ন riwayate এমন ভাবেও এসেছে, দুই ঘোড়ার মধ্যে দুইটা পা লাগিয়ে দিয়েছিল, দুই ঘোড়া দুই দিকে দৌড় মেরেছিল, মাঝখানে ফিরে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু জাহেল লজ্জাস্থানের মধ্যে খোঁচা মেরে মেরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধা মহিলা ছিলেন, তাকে হত্যা করেছিল। একটা চিন্তা করে দেখুন, তার সামনে ইন ফ্রন্ট অফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। এই সময় মক্কার মুশরিকরা এভাবে অত্যাচার করতেছিল, জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে ইয়াসির পরিবার, সবরান আলা ইয়াসির, হে ইয়াসির পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো। ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা যখন মক্কার মুশরিকদের অত্যাচারের স্টিম রোলারের গল্প শুনিয়েছেন, অস্থির হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এতটুকুতে তোমরা ধৈর্যহারা হয়ে গিয়েছিল? শোনো, আগেকার উম্মতদেরকে এই কাফের মুশরিক বেঈমানরা বলেছিল তোমরা আল্লাহর বিধান ছাড়ো, এবং তার মাথার উপরে করাত রাখা হয়েছিল। যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার না করতো, আল্লাহর ঈমান পরিত্যাগ না করতো, তাকে মাথার মধ্যে করাত দিয়ে এভাবে ফেরে ফেলা হয়েছে। নাউযুবিল্লাহ। মাঝখানে করাত দিয়ে ফেরে ফেলা হয়েছে। লোহার চিরুনি দিয়ে শরীর থেকে, গোশত থেকে চামড়া আলাদা করা হয়েছে জীবন্ত মানুষ থেকে। এটা প্রত্যেক নবীর জীবনে এই ধরনের প্যাথেটিক ঘটনা রয়েছে, নির্মম নিষ্ঠুর ঘটনা রয়েছে। আপনারা অনেকে ক্রুসেডারদের ঘটনা জানেন, এটা বাইবেলেও উল্লেখ করা হয়েছে। এরা মূলত বাইবেল থেকে এই ধরনের নৃশংস বর্বর হামলার বিষয়গুলা নিয়েছে। এই ক্রুসেডাররা যখন এই আরব বিশ্বে এসেছিল, মিডল ইস্টের মধ্যে এসেছিল, তারা গর্ভবতী মায়ের পেট থেকে লাথি মেরে সন্তানকে গর্ভপাত করিয়েছিল। নাউযুবিল্লাহ। এগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। 10 মাস, 11 মাস, 12 বয়সের সন্তানদেরকে হাতে হাত এভাবে ধরে তাদের মাথাকে পাথরের মধ্যে এভাবে বাড়ি দিয়ে মেরে ফেলা হয়েছে। এই ঘটনা আমরা জানি। আজকে যে ইসরায়েলের ঘটনা দেখছেন, এটা নিত্য নতুন ঘটনা নয়, এটা মুসলমানদের হয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাই বোন যারা এভাবে শাহাদাত বরণ করেছেন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। আমিন। এটা মুমিনের জন্য পরীক্ষা, হতাশ হওয়ার কিছু নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, মুসলমানরাই বিজয়ী হবে। শেখ আহমেদ দিদাত বলেছিলেন, Islam will be win with you or without you, but you without Islam will lose and ever lost. ইসলাম অবশ্যই বিজয়ী হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর দ্বীন বিজয়ী ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এটা ক্ষণস্থায়ী মেঘ, মেঘ দেখে কে করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদির জন্য গ্রাউন্ড তৈরি করছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য গ্রাউন্ড তৈরি করছেন। আপনারা অনেকেই ইতিহাস জানেন না। আজকে ইহুদিরা যে এই কর্মকাণ্ড পরিচালনা করছে, এটা তাদের বিগত 150 বছরের প্ল্যান। 1897 সালে সুইজারল্যান্ডে প্রথম তারা আন্তর্জাতিক জায়নিস্ট কংগ্রেস সম্মেলনের মধ্যে এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে ইহুদিদের জন্য
একটা ইহুদি জাতির জন্য একটা রাষ্ট্র লাগবে। এই রাষ্ট্রটা কোথায় হবে তারা এটা সিদ্ধান্ত নিয়েছিল 1897 সালে। মনে রাখবেন, এটা আজ থেকে প্রায় 150 বছর আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল। 150 বছর আগে তারা যে মাস্টার প্ল্যান নিয়েছিল, সেই মাস্টার প্ল্যান নিয়ে তারা এখনো আছে, কিন্তু আমার আপনার খবর নাই। তারা 1897 সালে সিদ্ধান্ত নিয়েছিল তাদের রাষ্ট্র হবে যে জায়গায়, সেই জায়গার নাম হবে ফিলিস্তিন। আপনি যে মনে করতেছেন ফিলিস্তিনিদেরকে জেনোসাইড করা হচ্ছে, এথনিক ক্লিনজিং করা হচ্ছে, এটা 1897 সালের প্ল্যান। তারা মনে করে পৈতৃক, তারা যেহেতু বনি ইসরায়েল, আমি জেরুজালেমের ইতিহাস আজকে বলার সময় নেই, সময় সংক্ষিপ্ত। এই বনি ইসরায়েলি কারা, ইহুদি কারা, এটা যদি জানেন তাহলে এদের ঘটনা সম্পর্কে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কেন এরা ফিলিস্তিনিদেরকে বেছে নিয়েছে? শুধুমাত্র ফিলিস্তিন নয়, তারা ট্রান্স জর্ডান এলাকাকে নিজেদের এলাকা মনে করে, লেবাননের দক্ষিণ অঞ্চলকে তারা নিজেদের অঞ্চল মনে করে, তারা মনে করে নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত, মিশর থেকে ইরাক পর্যন্ত ফিলিস্তিনের বিস্তৃতি। এখন যে ফিলিস্তিনকে দেখতে পাচ্ছেন, এটাকে তারা ফিলিস্তিন হিসেবে বিশ্বাস করে না। তারা মনে করে এই ফিলিস্তিন রাষ্ট্র, জেরুজালেম সহ, এটা হচ্ছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা জায়গা। অবশ্যই এই জেরুজালেমকে বরকতপূর্ণ জায়গা বলা হয়েছে। এই জন্য তাওরাত এবং ইনজিল থেকে তাদের বক্তব্য হচ্ছে এটা আল্লাহ কর্তৃক তাদের জন্য প্রতিশ্রুত জায়গা। এই জন্য এখন ফিলিস্তিনিরা বসবাস করতেছে। আপনি মনে করতেছেন 1948 সালে ফিলিস্তিনিরা এদেরকে জায়গা দিয়েছে, এরা মনে করে মুসলমানরা এদের জায়গা দখল করে নিয়েছে, এরা এদের জায়গা ফিরিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। সৌদি আরবের মদিনা পর্যন্ত তাদের রাষ্ট্র বিস্তৃতি করার তাদের মাস্টার প্ল্যান রয়েছে। 1967 সালের 6 জুন যখন জেরুজালেম ইসরায়েলের হাতে দখল হয়, তখন তাদের একজন বড় নেতা তিনি ঘোষণা দিয়েছিলেন, দ্য ওয়ে অফ মদিনা ইজ নাও ওপেন টু আস। এখন মদিনার রাস্তা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। মদিনা দখল করা আমাদের জন্য এখন ক্লিয়ার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কত সালের বক্তব্য? 1947 সালের 6 জুন। 1947 সালের 6 জুন তিনি এই বিবৃতিটা দিয়েছিলেন, বক্তব্যটা দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে থেকে প্রায় 60 বছর আগে তারা তাদের প্ল্যানিং এ এগিয়ে যাচ্ছে। তারা এই ফিলিস্তিনি ভূমি প্রথমে দখল করবে, ফিলিস্তিনিদেরকে বিভক্ত করেছে রাজনৈতিকভাবে। গাজ্জাকে তারা আগে সমূলে ধ্বংস করছে, পশ্চিম তীরের মানুষদেরকে তারা নিরাপত্তা দিয়েছেন। আপনারা অবাক হয়ে যাবেন, ফিলিস্তিন মুসলমান, কিন্তু ফিলিস্তিনিদের একটা অংশ ইসরায়েলিদের সাথে চুক্তি করে নিরাপত্তায় আছে। আরেকদল মানুষ নিজের স্বাধীনতা চেয়েছে, তাদেরকে ধ্বংস করা হচ্ছে। পৃথিবীর মানুষ চেয়ে চেয়ে আছে। আপনি মনে করছেন জাতিসংঘ আপনাকে সহযোগিতা করবে? 1948 সালে যখন ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, পৃথিবীর কোন আইনের তোয়াক্কা না করে, তখন মুসলমানরা আরব লীগ গঠন করেছিলেন। পৃথিবীতে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই প্রথম আরব ইসরায়েল যুদ্ধে মুসলমানরাই বিজয়ের দ্বার প্রান্তে যখন চলে গিয়েছিল, এই জাতিসংঘ বুদ্ধি করে 4 দিনের জন্য যুদ্ধবিরতি দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এটা অনেকেই জানেন না। 4 দিনের যুদ্ধবিরতি দিয়েছিল এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন। এই 4 দিনের মধ্যে ইসরায়েলিরা আমেরিকা থেকে অস্ত্র সংগ্রহ করে এবং রিফিউজির নাম করে, ত্রাণের নাম করে, মানবাধিকার কর্মীর নাম করে আমেরিকান সৈন্যবাহিনী ইসরায়েলি সৈন্যবাহিনীর মধ্যে পুশ করে, এবং তারা আবার নতুন করে 4 দিনের ভিতরে আমেরিকা থেকে ভারী অস্ত্র শস্ত্র সংগ্রহ করে, এবং পরবর্তীতে আরবরা আর বিজয় লাভ করতে পারে। এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র লেগেই ছিল। এখনো পর্যন্ত ইউনাইটেড নেশন হতে শুরু করে প্রত্যেক দেশ মনে করে ইসরায়েলিরা যে কাজ মুসলমানদের উপর করছে, এটা ইসরায়েলিদের হক রয়েছে, এটা ইসরায়েলিদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার প্রশ্ন। হামাসের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, তবে তারা সমস্ত কাজকে জাস্টিফাইড করেছে আজকে হামাসের মাধ্যমে। আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন ফিলিস্তিনের মধ্যে 30,000 মাসুম বাচ্চাকে কেন হত্যা করা হলো, প্রত্যেক ইসরায়েলির বক্তব্য আপনি নেটে পাবেন।
ইসরায়েলিদের বক্তব্য হচ্ছে ভূগোল ক্লাসে তাদেরকে শেখানো হয়, ইসরায়েলিদের তাওরা ক্লাসে তাদেরকে শেখানো হয় এই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা বড় হয়ে হামাস হবে, ইসরায়েলে হামলা করবে, এই জন্য ছোটবেলায় এদেরকে মেরে ফেলতে হবে। আমি জানি না এটা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এটা তাওরাতে ঘটনাটা আছে। ইহুদিরা এখান থেকে হয়তো এই আয়াতের বিকৃত করে মুসলমানদেরকে হত্যা করার জন্য লেগে গেছে। এরা মাসুম বাচ্চাকে হত্যা করা জায়েজ মনে করে, তারা ফিলিস্তিনিদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। তারা মনে করে তারা যে কাজ করছে এটা গুনাহের কাজ নয়, এটা সওয়াবের কাজ। ইসরায়েল ইহুদিদের অস্তিত্ব রক্ষার জন্য তারা কাজ করছে। 150 বছরের প্ল্যানকে তারা এখন বাস্তবায়ন করছে। 1897 সালে তারা প্ল্যান গ্রহণ করেছে। 1948 সালে তারা ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে 1948 সালে ইসরায়েল নামক রাষ্ট্র গঠন করা হয়েছে। 1967 সালে এসে তারা মসজিদুল আকসার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল এবং মসজিদুল আকসা ধ্বংস করে তারা বলেছিল এখানে আমরা টেম্পল অফ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্দির আমরা এখানে তৈরি করব, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জেরুজালেম তিনি বিজয় করেছিলেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাথর ছিল সে পাথরের উপরে মসজিদ নির্মাণ করেছিল। এজন্য মসজিদ আকসা ধ্বংস করে, জেরুজালেমের পবিত্র জায়গাগুলো ধ্বংস করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মন্দির সেটা খুঁজে বের করতে হবে। এটা ইহুদিদের সবচেয়ে পবিত্রতম জায়গা। তারা মনে করে ইহুদিদের সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে ফিলিস্তিন, এবং ইহুদিবাদের কোনো মূল্য নেই যদি তাদের হাতে ফিলিস্তিন না থাকে, আর ফিলিস্তিনের কোনো মূল্য নেই যদি জেরুজালেম না থাকে তাদের হাতে। আর জেরুজালেমের মধ্যে যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্দির তারা তৈরি করতে না পারে, তাহলে জেরুজালেমের কোনো অস্তিত্ব, কোনো মূল্য নেই। সুতরাং এই ফিলিস্তিনিদেরকে হত্যা করা, জেরুজালেম দখল করা, ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, মসজিদুল আকসা ধ্বংস করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্দির প্রতিষ্ঠা করা, এটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য নয়, ধর্মীয় উদ্দেশ্য। ইসরায়েলের প্রত্যেকটা স্কুলে তাওরা ক্লাসে এগুলো ইসরায়েলের সন্তানদেরকে শেখানো হয়, এভাবে তাদেরকে বড় করা হয়। এই জন্য তারা ফিলিস্তিনে যেতে আজকে লাখ লাখ মানুষকে, নিরীহ মানুষকে, নিরস্ত্র মানুষকে ক্লাস্টার বোমা মেরে নিহত করা হচ্ছে, কোনো ইসরায়েলের এই জন্য আফসোস নেই। এই জন্য এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি মনে করেন যে ইসরায়েলে হামলা করা হচ্ছে, এত ছোট একটা দেশ, মিশর এত বড় একটা সুপার পাওয়ার, তুরস্ক এত বড় একটা সুপার পাওয়ার দেশ, এত সম্পদ এদের, সৌদি আরব এত শক্তিশালী একটা দেশ, জর্ডানের 1 টাকা বাংলাদেশে প্রায় 250 টাকার সমান, আপনারা অনেকেই জানেন না, সম্পদশালী একটা দেশ। এরপরও তারা ইসরায়েলের সাথে পেরে উঠছে না কেন? আপনারা জানেন মিশর হচ্ছে নীল নদের উপরে ডিপেন্ডেন্ট। এই নীল নদের সাথে মিশরের কানেক্টিং রয়েছে ইথিওপিয়ার সাথে, মিশরের সাথে ইথিওপিয়ার গন্ডগোল রয়েছে নীল নদ নিয়ে। পুরা মিশরের পানি নির্বাহ করে নীল নদের উপরে। নীল নদের পানি প্রবাহ যদি নষ্ট হয় তাহলে মিশরের জীবনযাত্রা, কৃষি ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে কলাপস হয়ে যাবে। মিশরের পানির অধিকাংশ নির্ভরতা হচ্ছে নীল নদের উপরে, এবং সম্প্রতি ইথিওপিয়ার বক্তব্য হচ্ছে আমরা নীল নদের উপরে বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ তৈরি করব। তাহলে ইথিওপিয়ার সাথে মিশরের নীল নদ নিয়ে যে গ্যাঞ্জাম, সেটার মধ্যস্থতা করছে আমেরিকা। কারণ আমেরিকা বলছে যদি তুমি ইসরায়েলের বিষয়ে আমার পক্ষ অবলম্বন না করো তাহলে আমি তোমাদের বিষয়ে মীমাংসা করে দিতে পারবো না। ইথিওপিয়া জলবিদ্যুৎ তৈরি করুক নীল নদের উপরে, তুমি পানি না পাও আমার কিছু যায় আসে না। তাহলে একটা ভূ রাজনৈতিক একটা ট্র্যাপে ফেলে মিশরকে, ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করতে আলাদা করা হলো। মিশরে ইসরায়েলের কেনা গোলাম, ইসরায়েলের আশীর্বাদ পুষ্ট একজন ব্যক্তিকে, আব্দুল ফাত্তাহ সিসিকে একটা রেগুলেশনের মাধ্যমে ক্ষমতা দখল করে কু করে মিশরের রাষ্ট্রপ্রধান হিসেবে বসিয়ে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে জানেন না, মিডল ইস্টের মধ্যে ইসরায়েলের পরে সবচেয়ে বেশি সামরিক সহায়তা পায় যে মুসলমান দেশ, সেটা হচ্ছে জর্ডান। জর্ডানের অধিকাংশ সামরিক সহায়তা দেয় আমেরিকা। আমেরিকার বক্তব্য দিচ্ছে যদি আমেরিকার কথায় না চলে সামরিক সহায়তা বন্ধ করে দেবে।
কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিবে, ক্ষমতা টালমাটাল হয়ে যাবে। এই জন্য আপনি দেখবেন যখন কোনো মুজাহিদ ফোর্স যদি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র মারে, জর্ডান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে ফেলে, ইসরায়েলকে প্রোটেক্ট করে। এটা আপনারা অনেকেই জানেন না, কারণ একাই ইসরায়েলের পক্ষে নিজেকে প্রোটেক্ট করা সম্ভব নয়। প্রত্যেকটা পার্শ্ববর্তী দেশকে এভাবে ইসরায়েল নিজের হাতে করে নিয়েছে। এবং আমরা জানি যে ফেসবুক, গুগল, মাইক্রোসফট, যেটা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা আমরা ল্যাপটপে ব্যবহার করি, এই মাইক্রোসফটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেসবুক এবং গুগল সার্চ ইঞ্জিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিন্তু ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে। এটা আমরা অনেকেই জানি না। এটা কিভাবে? আমরা জানি গুগল আমাদের ডেটা কালেকশন করে, গুগল জানে আমার বাপের নাম কি, আমার মায়ের নাম কি, আমরা কয় ভাই বোন, এটা গুগল জানে। আমি যে বাইতুর রহমান আলে হাদিস জামে মসজিদের মিম্বরের উপর এখন দাঁড়িয়ে আছে, সেটা কে জানে? এই গুগল শরীফ। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এই প্রযুক্তি যুগের সমস্ত অ্যাক্সেস আমরা ইন্টারনেটকে দিয়ে রেখেছি। কিছুদিন পরে ইলন মাস্কের স্টারলিংক আসবে। আমরা এই প্রযুক্তিগত দিক দিয়ে আমরা খপ্পরে পড়ে গেছি। পৃথিবীর অধিকাংশ মানুষের ডাটা মাইক্রোসফট, গুগলের কাছে রয়েছে। এরা এই ডাটা ইসরায়েলের কাছে বিক্রি করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে আপনার জায়গা লোকেট করছে, আপনি ওই জায়গার মধ্যে রয়েছেন, ওই জায়গায় একটা ড্রোন পাঠিয়ে দিয়ে আপনাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। ম্যাটার অফ 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আপনি নাই। বাইতুর রহমান আলে হাদিস জামে মসজিদ ধ্বংস করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সময় লাগবে 10 সেকেন্ড। পতেঙ্গার কোন জায়গায় বাইতুর রহমান আলে হাদিস জামে মসজিদ রয়েছে, কোথায় আছে? ফেসবুকে রয়েছে, গুগলে রয়েছে। জায়গা লোকেট করে দিবে, ড্রোনকে সিলেক্ট করে দিবে, ড্রোনকে ডাটা দিয়ে দিবে, ডাটা বরাবর এসে ড্রোন থেকে শুধুমাত্র একটা বোমা ফেলে দিবে, খালাস। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইসরায়েলের কাছে হাজার হাজার কোটি টাকা দিয়ে এই কোম্পানিগুলো বিক্রি করেছে। আপনি জিহাদের ময়দানে বাংলাদেশের 18 কোটি মানুষ গেলেও কিছু হবে না। প্রযুক্তির যুদ্ধ আজকে চলছে। আপনি অবাক হয়ে যাবেন, আমেরিকার এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেমের প্রধান যে প্রযুক্তিবিদ, উনি একজন মুসলমান। বর্তমানে মাইক্রোসফটের যিনি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওই লোকের নাম মুস্তাফা, একজন মুসলমান। মুসলমানদের ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই জানেন না, ইসরায়েলের সৈন্যবাহিনী 30% মুসলমান। ইসরায়েলের মোট জনসংখ্যা 30% মুসলমান। এত কন্ট্রাডিক্টেড করে তারা বিষয়গুলো রেখেছে। ইসরায়েল স্টেটের মধ্যে মোট জনসংখ্যা 30% মুসলমান। আরব, অনেক সময় দেখবেন ইসরায়েলের পতাকা উঠতেছে, সে নামাজ পড়তেছে, তার মাতৃভাষা আরবি। সে ইসরায়েল সেনাবাহিনীতে সে চাকরি করে, ইসরায়েলের পক্ষ হয়ে সে লড়াই করে। সে কি? মুসলমান। আপনি কার সাথে যুদ্ধ করবেন? আপনি দেখবেন যে ইসরায়েলের সৈন্য আপনার সামনে এসে যে মুসলমান, মাতৃভাষা আরবি। অধিকৃত ফিলিস্তিনের মধ্যে এভাবে আরবদেরকে ইসরায়েলিরা কুক্ষিগত করে রেখেছে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা না বুঝি, ফিলিস্তিনের সমস্যা কখনো সমাধান হবে না। এখন আমাদের করণীয় কি? ফিলিস্তিনি ইস্যুতে এখন আমাদের করণীয় কি? শুধুমাত্র ফিলিস্তিনি ইস্যু নয়, এই রোহিঙ্গা ইস্যুতে আমাদের করণীয় কি? কাশ্মীরের মুসলমান সম্পর্কে আমাদের করণীয় কি? আমাদের ঘরে বাংলাদেশের মধ্যে 2 টুকরো ফিলিস্তিন রয়েছে, একটা হচ্ছে কাশ্মীর আর একটা হচ্ছে আরাকান স্টেট, মায়ানমার। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একমাত্র দেশ যে দেশ পৃথিবীর মধ্যে ফিলিস্তিনিদের মানুষদেরকে মারা হচ্ছে, এই জন্য ইসরায়েলিদেরকে সাধুবাদ জানিয়েছে, তারা আনন্দ মিছিল করেছে, মিষ্টি খেয়েছে। পৃথিবীতে অন্য কোনো দেশে কাজ করে নাই। পৃথিবীতে খ্রিস্টান দেশ রয়েছে, কমিউনিস্টের দেশ রয়েছে, কোন দেশে আপনি উদাহরণ পাবেন না এক্সেপ্ট আল হিন্দ, এই ইন্ডিয়া। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই দিন ঘোষণা করেছে, আমরা ইসরায়েলের উত্তরপ্রদেশ থেকে ইসরায়েলে হাজার হাজার যুবককে পাঠিয়েছি ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আপনারা জানেন ইসরায়েলের একটা ফ্রন্ট, একটা সৈন্যবাহিনীর একটা লাইন আছে, আইডিএফ বলা হয় এদেরকে। এরাই মূলত বেশি হত্যাযজ্ঞ চালায়। এবং যোগী আদিত্যনাথের বক্তব্য হচ্ছে, এই আইডিএফ এ হাজার হাজার উত্তর ভারতের হিন্দুস্তানি যুবক রয়েছে, এবং তিনি বলছেন যাদের মাসিক বেতন হচ্ছে 1.5 লক্ষ টাকা।
এবং ফিলিস্তিনের গাজ্জার মধ্যে আইডিএফ যত নৃশংস হামলা চালিয়েছে তার অন্যতম সদস্য সংখ্যা যারা রয়েছিল আইডিএফ এর বেশিরভাগ ইসরায়েলি তো রয়েছে, এর পাশাপাশি যে দেশের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের হিন্দু। এদেরকে 1.5 লক্ষ টাকা বেতনে ইসরায়েলিরা রিক্রুটমেন্ট করেছে। কিছুদিন আগেও তার ইসরায়েলিরা এই ইন্ডিয়ার উত্তরপ্রদেশ থেকে আরো সোলজার চেয়েছে। কেন? কারণ উত্তরপ্রদেশের এই হিন্দুস্তানি যুবকরা ফিলিস্তিনি মা বোনদেরকে, সন্তানদেরকে হত্যা করে আনন্দ পায়। তাহলে আমাদের পাশে কিন্তু আরেকটা ইসরায়েল রাষ্ট্র রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। ফিলিস্তিনে যাওয়ার দরকার নেই। এই বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে। পার্শ্ববর্তী ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে ওয়াকফ বিল প্রস্তাব পাশ করানোর মাধ্যমে মুসলমানদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি হিন্দুরা নিয়ে নিয়েছে। মুসলিম ওয়াকফ স্টেটের সমস্ত সম্পত্তি হিন্দুরা তাদের দখলে নিয়ে নিয়েছে। আগামীতে এই ইসরায়েল আমাদের ফিলিস্তিন আমাদেরকে ফিলিস্তিন বানাবে এই গোমূত্র করে ইন্ডিয়ানরা। এরা মুসলমানদেরকে মারলে এত খুশি হয় পৃথিবীর মধ্যে আর কোন জাতি এরকম হয় কিনা আমার সন্দেহ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মিলান, মুসলমানদের সাথে তুলনামূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে খ্রিস্টানের, সবচেয়ে বেশি শত্রুতা থাকবে ইহুদি এবং মুশরিকদের সাথে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রোমানরা যখন জেরুজালেম দখল করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছিলেন। পারস্যরা যখন পরাজিত হয়েছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছিলেন। পারস্যরা যখন বিজয়ী হয়েছিল মুশরিকরা খুশি হয়েছিল। কারণ জাতে জাত টানে পিঁপড়ায় গাঁট টানে, মুশরিকদের সাথে মুশরিকদের খাতির। এই জন্য আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। রাষ্ট্রীয় ব্যক্তিগত উদ্যোগ, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে জিওপলিটিক্স গুলো আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সময়। আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা বড় ইস্যু নয়। আপনি রাজনৈতিক ক্ষেত্রে অজ্ঞ, আমিও সেটা জানি। কিন্তু দেশের সার্বভৌমত্ব যদি আপনি টিকায় রাখতে চান, মুসলমান হিসেবে যদি আপনি বাঁচতে চান, ইন্ডিয়ার মধ্যে যে মুসলমান গুলাকে পুড়িয়ে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এরা দেখে না এরা বেরুলবি কিনা, এরা দেখে না এরা দেওবন্দি কিনা। কিছুদিন আগে একটা সমাবেশ করেছিল, সেখানে তারা বলছে সুফি, বেরলবি, দেওবন্দি, আহলে হাদিস যাকে পাবে তাকে হত্যা করবে। এদের কাছে কোনো বেরলবি আছে, দেওবন্দি আছে, আহলে, এদের কাছে এদের কোনো এগুলোর কোনো জাত পাত নাই। মুসলমান নাম হইলেই মারবে। যে ঘটনা ফিলিস্তিনিদের ক্ষেত্রে হয়েছে, ফিলিস্তিনিদের কালচার অনেকটা দেখবেন আপনি ওয়েস্টার্ন কালচারের মতো। তাদের চলাফেরা আপনি ওই রকম আরবরা যেরকম সেরকম আপনি পাবেন না। এরপরে কি ওরা রেহাই পেয়েছে? পায়নি। ফিলিস্তিনিকে আপনি দেখেছেন, কোনো ব্যক্তি যদি ক্লিন শেপ থাকে, কোনো মেয়ে যদি পর্দা না করে থাকে, তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, এরকম কোন রেকর্ড আছে? নাই। এই জন্য আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলো ঠিক করতে হবে। যেই ব্যক্তি, আমাদের অনেকেই রয়েছেন আপনাদের রাজনৈতিকভাবে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, এই বিষয়ে আমাদেরকে একমত পোষণ করতে হবে। বাংলাদেশিদেরকে, মুসলমানদেরকে হত্যা করার ক্ষেত্রে ইন্ডিয়ার কংগ্রেস এবং বিজেপি এক, প্রত্যেক রাজনৈতিক দল এক। মায়ানমারের জান্ত সরকারের সাথে সেই সময়ের নোবেল প্রাপ্ত যে অং সান সুচি, সেও কোনো কথা বলে নাই মায়ানমারের রোহিঙ্গাদের ব্যাপারে। এরা সবাই এক। এই জন্য আর জাতীয়ভাবে ঐক্য ধারণ করা আমাদের জন্য এখন কম্পালসারি হয়ে গেছে। মুসলমানদেরকে বাঁচানোর সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইত্তেহাদুল উম্মাহ আমাদের প্রয়োজন। রাষ্ট্রকে ফোর্স করতে হবে। ব্যক্তিগতভাবে আপনাকে অবশ্যই যত ধরনের ইসরায়েলি পণ্য আছে, এটা অনেকে মনে করেন এটা কোনো বিষয় না। ইসরায়েল টিকে আছে ব্যবসার উপরে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েল মুসলমান দেশগুলাতেই ব্যবসা করছে। এই যে আরব থেকে যে খেজুর আসে, মনে রাখবেন এই খেজুরে দেখবেন কান্ট্রি অফ অরিজিন কি, ফিলিস্তিনিদের অধিকাংশ খেজুর বাগান দখল করে এখন ইসরায়েলিরা সে পণ্যগুলো আবার মুসলমান দেশের মধ্যে এক্সপোর্ট করতেছে। আপনি মনে করতেছেন এটা ফিলিস্তিনের খেজুর, এটা মূলত ইসরায়েলের খেজুর। মেজজুল যে খেজুরটা আসে, বেশিরভাগ মিডল ইস্ট থেকে যে মেজজুল খেজুরটা, সেটা ইসরায়েল থেকে। ফিলিস্তিনি অধিকৃত যে জায়গাগুলো, সেগুলো ইসরায়েলিরা দখল করে নিয়েছে। এভাবে এরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এজন্য আর্থিক স্ট্রাইকটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রত্যেকটা মুসলমান দেশের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসরায়েলিরা ব্যবসা করে। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশ সরকার পর্যন্ত ইসরায়েলিদের সাথে ব্যবসা করেছে গোপনে। যত ধরনের এই আর্টিফিশিয়াল ডিভাইস, এই যে এনটিএমসি যে টেলিকমিউনিকেশন সিস্টেম, যেটা ডিজিএফআই এর আন্ডারে পরিচালনা করা হয়, যতগুলো ডিভাইস করা হয়েছে এটা ইসরায়েলের পেগাসাস কোম্পানি থেকে কেনা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইহুদিদেরকে পরাস্ত করার সবচেয়ে বড় উপায় হবে তাদের সাথে সমস্ত ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা।
এবং রাষ্ট্রীয় কাঠামোকে রাজনৈতিকভাবে ফোর্স করা। আপনি যেই দল হন না কেন, আপনি মুসলমান, আপনার পরিচয় আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আপনার ইমানই দায়িত্ব। এই জন্য প্রথম কাজ হবে, আপনি নৌবাহিনীতে যারা চাকরি করেন, সেনাবাহিনীতে যারা চাকরি করেন, আমার মসজিদে র‍্যাব 7 যারা চাকরি করেন, নিজ নিজ জায়গায় আপনাকে অবশ্যই সোচ্চার হইতে হবে। নিজের আপার বটম, আপার লাইন এবং লোয়ার লাইনকে এই বিষয়ে দাওয়াত দিতে হবে। আপনি জনগণের সরকারের টাকায়, মানুষের টাকায় বেতন প্রাপ্ত হন এই দেশের আমানত রক্ষা করার জন্য, সফরেনিটি রক্ষা করার জন্য। দালালি করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আ'য়ুনুল্লাহ লা তারাউনা আযাবান নার। 3 ধরনের চোখ, তারা কখনো জাহান্নামের আগুন দেখবে না। একটা হচ্ছে আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ যেটা আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে। আপনি মুসলিম দেশের জিম্মাদার হিসেবে যদি থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিবেন না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে সরকারকে ফোর্স করা, ইসরায়েলের সাথে সমস্ত ধরনের ব্যবসায়িক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আমাদেরকে অবশ্যই ফোর্স করতে হবে। যে যার অবস্থান থেকে আমাদেরকে বৈধভাবে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন করার মাধ্যমে আন্তর্জাতিক যে কমিউনিটি, সেটার দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমরা যে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিচ্ছি না, সেটা আপনাকে দেখাতে হবে। এটাকে বলা হয় কূটনৈতিক পরিকল্পনা। যদি এভাবে যদি বিশ্বের প্রতিটা মুসলিম দেশ থেকে যদি ইসরায়েলি পণ্য বয়কট করা হয়, ইহুদিদেরকে সহযোগিতাকারী যত দেশ আছে এদের পণ্য বয়কট করা হয়, এদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়, এরা বাধ্য হবে যে সিজ ফায়ার করার জন্য, ফিলিস্তিনে বর্বরতা বন্ধ করার জন্য এদেরকে বাধ্য করা যাবে। এই জন্য আমাদেরকে নিজেদের সাধ্য অনুযায়ী যা আমাদের হাতে রয়েছে সেটা করতে হবে। 1, ইহুদিদেরকে ঘৃণা করতে হবে, লানত করতে হবে, নামাজে বদদুয়া করতে হবে, সালাতের মধ্যে কুনুত নাযালা পড়ে। 2, ইহুদিবাদী তাদের দোসর যত দেশ রয়েছে তাদের পণ্য বয়কট করতে হবে। শুধু ইসরায়েলি পণ্য নয়, পারলে আপনি ভারতের পণ্য বয়কট করেন। যা কিনে ফেলেছেন কিনেছেন, ভবিষ্যতে যা কিনবেন সেটা অবশ্যই যাতে ইন্ডিয়ার পণ্য না হয়, ইসরায়েলের পণ্য না হয়, ইসরায়েলের দোসর আমেরিকার পণ্য না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা আপনার ইমানের দাবি। এবং রাজনৈতিকভাবে সরকারে যারা রয়েছেন এদের কাছে আপনাকে অবশ্যই মেসেজ পৌঁছাতে হবে, কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে, যাতে মুসলমানদের সফরেনিটি, মুসলমানদের জুলুম যাতে বন্ধ করা হয়। শুধু ফিলিস্তিনিদের কথা মসজিদের মিম্বরে বললে হবে না, ইমাম খতিবদেরকে রোহিঙ্গাদের বিষয়ে কথা বলতে হবে। তাদের মুমিন মুসলমান হিসেবে তাদের যে অধিকার, সেই বিষয়ে তাদেরকে কথা বলতে হবে। কাশ্মীরের মুসলমান নিয়ে কথা বলতে হবে। ইন্ডিয়ার সংখ্যালঘু নির্যাতিত মুসলমানদের ব্যাপারে আপনাকে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেদের হায়াতের জিন্দেগিতে মুসলমানদের জন্য মুসলমানদের যে মহব্বত, সেটা আমাদেরকে বাড়ানোর তৌফিক দান করুক। এই বিপদ আপদে মুসিবতে আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। নিজেদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটা দিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুক। আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে আমাদেরকে ইত্তেহাদুল উম্মার ঐক্য গঠন করার তৌফিক দান করুক। আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله رسول صلى الله عليه وسلم বলছেন, من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. কেউ যদি কোনো অন্যায় দেখে সে যাতে হাত দিয়ে বাধা দেয়, সেটা যদি সে না পারে মুখ দিয়ে বাধা দেয়, আর যদি না পারে অন্তত ঘৃণা করে। আমরা ফিলিস্তিনিবাসীদের জন্য দোয়া করব,
তাদের জন্য আমরা আর্থিক সহায়তা পাঠাচ্ছি এবং পাঠাবো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার উদ্যোগে আমরা এই যে কয়েকদিনের মধ্যে আমরা 10 লক্ষ টাকা পাঠিয়েছি, কেন্দ্রীয়ভাবে প্রায় 50 লক্ষ টাকা পাঠানো হয়েছে। আপনারা যারা ফিলিস্তিনি ভাই বোনদের সহযোগিতা করার জন্য যারা আর্থিক সহায়তা দান করতে চান, নিচে আপনারা দান করতে পারবেন। আর আপনারা জানেন আমরা অলরেডি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানববন্ধন প্রতিবাদ সমাবেশ চালিয়েছি। আপনি দেখেন আমাদের মুসলমানরা জেহাদ করার জন্য ফিলিস্তিনে চলে যেতে চাচ্ছে, একটা মানববন্ধন প্রতিবাদ সমাবেশে আপনি যাবেন, আপনি কই? আপনি একটা প্রতিবাদ সমাবেশে যেতে পারেন না, কিন্তু ফেসবুকে আপনার স্ট্যাটাসের গরমে থাকা যায় না। আপনি সবাই ইহুদি খ্রিস্টানের দালাল বানাই ফেলতেছেন। কই আপনার তো একটা মুখে একটা ইহুদিদের লানত করার জন্য আপনার রাস্তায় দাঁড়ানোর, মানববন্ধন করা, এটাকে শরীয়তে হারাম? আপনাকে তো খুঁজে পাওয়া যায়নি। লোহাগাড়া সাতকানিয়া বান্দরবান থেকে লোক আসতে পেরেছে, এ পতেঙ্গা থেকে লোক যাইতে পারেনি। কথা বুঝেননি? এই জন্য আমরা আসলে জিহাদ সবাই করতেছে, কিন্তু জিহাদ আসলে কয়জন যাবে আল্লাহু আলম। এই জন্য বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদ এবং আল মারকাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলার যৌথ উদ্যোগে এই জুমার সালাতের পরে, ফরজ সালাতের পরে আমরা সুন্নত আদায় করব না। ফরজ সালাতের পরে আমরা মানববন্ধন কর্মসূচি স্টিল মিল বাজারে আমরা যাব। আমি অনুরোধ করব প্রত্যেক মসজিদের মুসলমানদেরকে আমার সাথে সারথি হওয়ার জন্য। আমরা যতটুকু পারি, এর চেয়ে বড় সামর্থ্য আমাদের নেই। আমরা আমাদের ভয়েসটা আমাদের রাষ্ট্রের কাছে পৌঁছাবো। আমাদের যারা সশস্ত্র বাহিনী রয়েছে তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি। এর চেয়ে বড় ক্ষমতা আমরা সাধারণ মানুষের নাই। আর্থিকভাবে আমরা সহায়তা করব এবং কুনুতে নাজালা পাঠের মাধ্যমে আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব। অন্তরের মধ্যে এই ইহুদি খ্রিস্টানের জন্য আমরা ঘৃণা পোষণ করব। আল্লাহর জন্য এই ফিলিস্তিনবাসী, কাশ্মীরবাসী, রোহিঙ্গাবাসীর জন্য নুসরাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। নিজের সামর্থ্য অনুযায়ী আমরা এগিয়ে যাব। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ পাওয়ার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। যদি না করেন, কিয়ামতের ময়দানে নিশ্চুপ থাকার জন্য, এই এতগুলো মানুষের দিকে জেনোসাইড করা হচ্ছে, নৃশংসভাবে হত্যা করার জন্য, আপনি যে নিশ্চুপ ছিলেন, ঘরের মধ্যে আরামে বসেছিলেন, আযাব গজবে তো পাবে এবং কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই জন্য প্রত্যেকেই আমাদের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে, এটা আহলে হাদিসদের সমাবেশ নয়, মনে রাখবেন। ফিলিস্তিনি ইস্যু এটা সালাফিদের ইস্যু নয়, এটা মুসলমানদের ইস্যু। কোন জায়গায় এক হইতে হবে এটাও আমরা মুসলমান জানি না। এত বড় বেয়াক কলেজ জাত আমরা। ফিলিস্তিনবাসীরাও এক হইতে পারে না ইসরায়েল ইস্যুতে। এত বড় বদনসিব আমাদের। রাজনৈতিকভাবে ফিলিস্তিনিদেরকে একসাথে বসানো যায় নাই ফিলিস্তিনি ইস্যুতে। আমরা মুসলমান, আমাদের ভিতরে এখনো ফিলিস্তিনি ইস্যুতে আমরা আবার গ্রুপ হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দেন। ফিলিস্তিনি ইস্যু মুসলমানদের ইস্যু, রোহিঙ্গাদের ইস্যু মুসলমানদের ইস্যু। এই জায়গায় আপনি যে মানহাজের, যে মাসলাকের হন না কেন, আপনাকে অবশ্যই এক হইতে হবে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়া ওয়াল মুশরিকিন ওয়া খুযুলিল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وانصرنا على عدوك وعدونا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم انصر إخواننا في غزة. اللهم ارحم إخواننا في غزة. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.